আপনারা আমার পাশে দাঁড়ান, তিনজন মিয়া সারা ঘরে এই কাগজ দিয়ে রাখছেন না? এই যে পানি পানি এখনো আছে, এই যে এই যে পানি, এই যে পানি থাকতে হচ্ছে যে সলবাল নিয়ে আপনারা ব্যবস্থাটা আমার করে দিন। এই যুগে এসেও এরকম ঘরের থাকার মতো মানুষ আমি এ পর্যন্ত খুঁজে পাই নাই। এখানে আমি এসে পাইলাম 1 2 3 4 5 6 7 15। আচ্ছা গোনেন কত আছে দেখেন তো। 7,100। জোরে গোনেন। 7,100। তো বন্ধুরা, এর আগে একটা ভিডিও করেছিলাম, এক চাচার বাড়িতে এসেছিলাম, আমাকে খুব অনুরোধ করেছিল। তো সেই চাচার জন্য আমি কিছু ব্যবস্থা করতে পেরেছি, এই জন্য শুক্রিয়া আলহামদুলিল্লাহ। তো সেই চাচার বাড়িতে এখন আমি যাব এবং তাদের সাথে কথা বলবো যে তাদের কি অবস্থা এবং সেই টাকাগুলো দিয়ে আসবো। আসুন আমাদের সাথে আসুন। চাচা আছেন? তাহলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। ঈদের মধ্যে আসতে বলেছিলেন, আমি আসছিলাম কিন্তু আপনাকে পাই নাই। জি, পান নাই। আমি একবার গেছিলাম, আপনি আমাকে মাংস দিয়ে গেছেন। শুনছিলেন কি যে হ্যাঁ, মাংস দিয়ে শুনছি গেছিলেন? মাংস দিয়ে গেছেন। ছেলে মেয়ে কয়জন? 5টো 4টো। 4টা শুধু মেয়েই? না, 3টো মেয়ে, 1টো ছেলে। ছেলে কি ছোট না বড়? ছোট, 12 বছর বয়স। আমার বাড়িতে গেছিলেন, আসলে কি আপনার চলাচল খুবই কষ্ট, এই জন্য খুবই কষ্ট, চলাচল খুব কষ্ট। আপনি কি করেন আসলে? আমি মনে করেন যে গ্রাম বেড়া চাল টাল তুলে আইনে খাই, সংসার চালাই। কেন কাজকর্ম করতে পারেন না? না, এমনি তো সুস্থ সবলই মনে এই হইতেছে। যে 3বার অপারেশন আছি, তারপরে যে হাতকাল ভেঙে গেছে। এই হাত ভেঙে গেছে, দেখি এদিকে আসো। এই দেখেন, এই যে হাতের চিহ্ন এখনো আছে, হাতটা কিন্তু এই যে এইখানে এখানে ভালো করে দেখাও, এই যে এখনো চিহ্ন আছে। এরকম তো থাকার কথা না, চিকিৎসা করেন নাই? চিকিৎসা করছিল মারে নাই। তারপরে এরকম? তারপরে আর অপারেশনের কথা বললেন? 3বার অপারেশন। দেখি আগে এসো যে একটু দেখাও। এই দেখেন, এই যে অপারেশন। 3টো। যদিও বা আমি বুঝতে পারছি না যে এই অপারেশন কাটাটা আমার দেখানো ঠিক হবে কিনা, তারপরেও আমি দেখাইলাম। কারণ আপনারা হয়তো বা মনে করবেন যে এই চাচা দেখা যাচ্ছে সুস্থ সবল মানুষ, তাকে কেন আমি টাকা পয়সা দিতে এসেছি এবং তার ভিডিও কেন করছি আমি, এটা হয়তো আপনারা অনেকেই বলতে পারেন, সেই জন্য আমি দেখাইলাম। তো আসলে আপনি কাজ কাম করতে পারেন না? না, পারি না। একদমই কাজ করতে পারেন না, না? পারি না কাম কাজ। তাহলে মেয়ে হচ্ছে 3টা আর একটা ছেলে। ছিল ছোট। মেয়ে কয়টা বিয়ে হয়েছে? 2টোর। তা আমার কাছে যে টাকা চাইতে গিয়েছিলেন আসলে কি জন্য, মানে টাকার কি প্রয়োজন? আমার সংসারের পরিবারের জন্য দরকার, আর ওই মেয়ের গুণের বিয়ে দেওয়া দেখবো, তার এই জন্য সাহায্য চাইতে গেছিলাম। আপনি তো বলছিলেন যে আমি ঋণে আছি, আসলে কি ঋণে আছেন? ঋণে আছি। কত টাকা ঋণে আছেন? 50-60 হাজার টাকা ঋণে আছি। 50-60 হাজার টাকা? তোর ভাঙ্গা কাগজ। এই যে ঘরের পরিস্থিতি দেখেন, এই টিনের চাল। এই কতদিন আগে এই ঘর দিছিলেন? এ ঘরে মেলা দিন আগে দিছিলাম, এই মনে হয় যে 28-30 বছর। 28-30 বছর, এর ভিতরে আর দিতে পারেন নাই? না। তো ওই যে চালার দেখতেছি না আপনার, হচ্ছে টুই দেখতেছি না, টুইকে দিতে পারেন না? না, তুই দিবে। এই যে বৃষ্টির সময় যাচ্ছে, তাহলে ঘরের ভিতরে কি পানি পড়ে? ভিতরে কাগজ দিয়ে ছুছি। দেখি ভিতরে আসেন তো দেখি। এই যে দেখেন কি অবস্থা, এই যে এটা কিন্তু পলিথিন কাগজ, এই যে কাগজ, এই যে এখানে এই যে কাগজ ফেটে গিয়েছে। তো হয়তোবা এটা যদি খোলা যায় তাহলে অবশ্যই টুই দেখতে পারবেন। টুই দিয়েই পানি পড়ে, পানি পড়ার কারণে যে কাগজ দিয়েছে, সারা ঘরে এই কাগজ দিয়ে রাখছেন না? এই যে পানি এখনো আছে, এই যে পানি, এই যে পানি। তো এরকম অবস্থা, এই যে এখানে দেখেন, এই যে সব জায়গায় কাগজ। তো এই যুগে এসেও যদি মানুষ এই পরিস্থিতির মধ্যে চলে তাহলে কি বলবো আর। দেখেন এই যে চাল একদম ভাঙ্গা। তো আপনারা কি চান যে এই ঘর ভালো ঘরে থাকতে চান? জি, ভালো করে থাকতে চাই। তাহলে বলেন, মানুষকে বলেন, যারা এই ভিডিও দেখতেছে তাদেরকে বলেন যে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করেন এবং আমাদের সাহায্য করেন, যেন আমরা একটু ঝড় বৃষ্টির দিনে একটু
ছাদের নিচে থাকতে পারি। আপনারা বেশি বেশি এরা ভিডিও হারেন আর কি, আমি যাতে সুস্থ মতো ঘরে থাকতে পারি এই ব্যবস্থা আপনারা করেন। কোন আপনারা আমার পাশে দাঁড়ান, 3 মিয়া আমার চলা খুব কঠিন, আপনারা আমার পাশে দাঁড়ায় আমার কিছু সাহায্য সহ্য করেন। 1 2 3 4 5 6 7 15। আচ্ছা গোনেন কত আছে দেখেন তো। 7,100। জোরে গোনেন। 7,100। 1 2 7,000 না, কম আছে। এটা 200 টাকার নোট। 200। জোরে গোনেন, একটা একটা করে গোনেন। 1 2 3 4 5 6 7 1400 1500। 1500 টাকা। তো এই টাকাটা দিয়েছে, আমরা এর আগে ভিডিও করছিলাম ঈদের মধ্যে যে আপনাদেরকে গোস্ত দিয়ে গেছিলাম, জি গোস্ত তখন একটা ভিডিও করছিলাম এবং বলছিলাম যে আপনাদের টাকার প্রয়োজন। জি। তো সেই সুবাদে আমার এক আপু ঢাকা শ্যামলী থাকে, সেই আপু এই 1500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, তাদের জন্য দোয়া করেন। আল্লাহ যাতে সুখে রাখে, শান্তিতে রাখে, আল্লাহ আল্লাহ যাতে ভালো বাচ্চার ভালো রাখে, আল্লাহ যেন আরো দিবার দেয়, বেশি বেশি এরা যেন মানসিক দেয়। থাকতে হচ্ছে যে সলপাল নিয়ে আপনারা ব্যবস্থাটা আমাকে করে দিন, যদি আমি সুস্থ মধ্যে থাকতে পারি আপনার করে দিন, আমরা দোয়া করবো। ঘরের তলে না থাকলে সালপাল নিয়ে কষ্ট, অন্তর কহি ভরে যে দোয়া বাসা করবো। ঘরে দিন ভরা চড়িয়া বইরা খায় আর একখান বাসার মধ্যে এসে থাকে। আপনারা অবশ্যই এই সমস্ত ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, যেন ভালো ভালো অর্থ সম্পদ আল্লাহ মানুষের কাছে পৌঁছে যায় এবং তারা যেন এই সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে। আসলে এই চাচার যে ঘরের যে পরিস্থিতি দেখলাম, এটা অত্যন্ত শোচনীয়। এই যুগে এসেও এরকম ঘরের থাকার মতো মানুষ আমি এ পর্যন্ত খুঁজে পাই নাই, এখানে আমি এসে পাইলাম। তো আসলেই অসহায়। আমার মাধ্যমে হলেও যদি আপনারা একটি ঘরের ব্যবস্থা করে দিতে পারেন, তাহলে হয়তোবা জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আপনাদেরকে ঘরের ব্যবস্থা করে দেবে। তাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং যে যার জায়গা থেকে এই অসহায় ফ্যামিলিটির পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।